আমার বাবা-মা অনেক দেখে শুনে আমাকে একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে দিয়েছে। কথাটি অদ্ভুত শোনালেও এটাই সত্য। আমি দেখতে মোটামুটি বেশ সুন্দরীই ছিলাম। জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনো প্রেমে জড়াইনি। ভেবেছিলাম বাবা-মা যাকে পছন্দ করবে আমার জন্য, তাকেই নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আপন করে নেব। কিন্তু নিয়তির খেলা যে এত নির্মম হতে পারে তা আগে কখনো ভাবিনি। আমি এইচএসসি পাশ করার পরেই বাবা-মা পাত্র খোঁজা শুরু করলো। তাও যেমন তেমন পাত্র হলে হবে না, তাদের চাই বড়লোক পাত্র। ছেলের বাবার প্রচুর সম্পত্তি থাকতে হবে, শহরে নিজের বাসা থাকতে হবে, যাতে আমার ভবিষ্যতে কোনো অভাব অনটন না দেখতে হয়। মেয়ে সুখে থাকবে, এই একটাই ভাবনা ছিল তাদের মাথায়। কিন্তু সেই সুখের সংজ্ঞা যে কেবল টাকায় আটকে থাকে না, সেটা তারা বুঝতে চাননি। একদিন আমাকে দেখতে একটা ছেলে এসেছিল। ভীষণ মিষ্টি চেহারা ছেলেটার। লাজুক লাজুক মুখ নিয়ে বাবার সামনে বসেছিল। আমি আড়াল থেকে তাকে দেখে মনে হয়েছিল এই মানুষটার পাশে সারা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যাবে। ছেলেটি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বিয়ের পর আমাকে নিয়ে তার অফিসের কাছাকাছি একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকার ইচ্ছা ছিল তার। কিন্তু তার ছোট দুই বোন ছিল, আর তার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুলের মাস্টার। স্বাভাবিকভাবেই তাদের আর্থিক অবস্থা বড়লোকদের মতো অত জাঁকজমকপূর্ণ ছিল না। ছেলেটি চলে যাওয়ার পর বাবা ঘটককে ডেকে পরিষ্কার না করে দিলেন। বললেন, এই ছেলের সাথে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষকের সংসার, তারপর আবার দুই মেয়ে অবিবাহিত। আমার মেয়ে ওখানে গিয়ে কষ্ট করবে নাকি? আমি দরজার ওপাশে দাঁড়িয়ে বাবার কথাগুলো শুনছিলাম। বুকের ভেতরটা এক মুহূর্তে ভারী হয়ে আসছিল। ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে বলি, বাবা, আমারও তো টাকা পয়সার দরকার নেই, আমার এই মানুষটাকেই পছন্দ হয়েছে। কিন্তু লজ্জায় আর ভয়ে বাবা মায়ের সামনে মুখ ফুটে কিচ্ছু বলার সাহস হয়নি। চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিয়ে নিজের ঘরে গিয়ে বসেছিলাম। যাই হোক, এভাবে ছেলে দেখতে দেখতে একদিন বাবা মা তাদের মনের মতো একটা ছেলে পেয়েই গেল। ছেলে নাকি এখনও কিছু করে না, মাস্টার্সে পড়াশোনা করছে। তবে তার বাবার অঢেল সম্পত্তি। ঢাকায় নিজস্ব একটা বড় বাসা আছে, টাঙ্গাইল শহরে দুটি বড় বড় বহুতল বাড়ি আছে, যেখান থেকে প্রতি মাসে প্রচুর টাকা ভাড়া আসে। তাছাড়া ছেলের বাবার অনেক বড় ব্যবসাও আছে। পাত্রপক্ষের স্পষ্ট কথা, ছেলে কিছু না করলেও চলবে, তার বাবার যা আছে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করবেন না। আমার বাবা মায়ের চোখ তখন টাকার আলোয় ঝলসে গেছে। সেখানে মেয়ের মনের ইচ্ছা বা মতামতের কোনো দাম ছিল না। আমার কোনো মতামত ছাড়াই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। দেনমোহর বা কাবিন ধার্য করা হলো 50 লক্ষ টাকা। বাবা মা মনে মনে দারুণ খুশি, তাদের মেয়ে কত বড় ঘরে যাচ্ছে। আমার বিয়েটা খুব ধুমধাম করে দেওয়া হলো। লাইটিং, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, শত শত মানুষের আনাগোনা আর মেহমানদারির বহর দেখে সবাই বলতে লাগলো, মেয়ে তো একদম রাজরানী হতে চলেছে। আমিও নতুন শাড়িয়া গয়নার নিচে নিজের অজান্তে একরাশ নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো সেই ছেলেকে পাইনি, কিন্তু যে স্বামী হচ্ছে তাকে নিয়েই একটা সুন্দর সংসার গুছিয়ে নেব। কিন্তু ভুলটা ভাঙতে বেশি সময় লাগেনি। বাসর রাতেই আমি বুঝে গিয়েছিলাম ছেলেটার চরিত্র কেমন, আর আমার ভাগ্যে আসলে কী লিখে রেখেছে উপরওয়ালা। লাল বেনারসি আর ভারী গয়নায় মুড়ে আমি খাটের একপাশে বসে অপেক্ষা করছিলাম। কিন্তু ঘরে ঢোকার পর থেকেই আমার স্বামী সাফিন একেবারে চুপচাপ। তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, নেই নতুন জীবন শুরু করার কোনো সাধারণ আনন্দ। আমি কথা বলার চেষ্টা করলাম, তাকে জানতে চাইলাম, কিন্তু সে এতটাই উদাসীন যে আমি 5টা কথা জিজ্ঞেস করলে অতি কষ্টে হয়তো একটা কথার উত্তর দেয়। তার চোখ দুটো কেমন যেন লালচে, দৃষ্টি ঘোলাটে আর স্থির। তার চলাফেরা এবং শরীরের অদ্ভুত গন্ধেই আমি প্রথম রাতে বুঝে গেলাম সে সুস্থ কোনো স্বাভাবিক মানুষ নয়, ভয়াবহ কোনো নেশায় ডুবে থাকে সে। রাতের বাকিটা সময় সে আমাকে সম্পূর্ণ নিজের মতো ব্যবহার করলো। তারপর বিছানার এক কোণে আড়াআড়ি হয়ে ঘুমিয়ে পড়ল। বিয়ের প্রথম রাতেই আমার সব স্বপ্ন কাচের মতো ভেঙে গুঁড়ো হয়ে গেল। আয়নায় নিজের সাজানো রূপের দিকে তাকিয়ে কান্নাটাও গলার কাছে আটকে আসছিল। তবে এই বিভীষিকার মাঝেও একটা আলোর দিক ছিল। আমার শ্বশুর শাশুড়ি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। পরের দিন সকাল হতেই শাশুড়িমা আমাকে নিজের কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন।
তাদের চোখে মুখে একটা স্পষ্ট অপরাধবোধ আর আকুতি দেখতে পেলাম। তারা হয়তো জানতেন তাদের ছেলের এই গোপন সত্যটা, কিন্তু তাও হয়তো আশা করেছিলেন কোনো ভালো মেয়ের সংস্পর্শে এলে হয়তো ছেলেটা শুধরে যাবে। আমি বুঝতে পারলাম অঢেল টাকা আর 50 লক্ষ টাকার কাবিনের আড়ালে বাবা মা আমাকে এমন এক বন্ধনে বেঁধে দিয়েছেন যেখান থেকে বের হওয়ার পথটাও এত সহজ নয়।